এখন ভাই আপনি যে সার্ভেটা করতেছেন, আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা ফ্যাক্ট? অনেকে তো বলে যে ভাই পেমেন্ট হুম। তুলতে পারি না, ফ্যাক্ট। এরকম কি আপনার না, এই এটা সন্দেহটা এটা কি আছে? সম্পূর্ণ তাদের ভুল ধারণা। তাদের না, বলতে এটা আমিও আগে ভাবতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। এখন বাজে রাত 1টা 10 AM। 17 তারিখ পড়েছে। আজকে দেখেন কত রাতে মিটিং করতেছি। কাজ করতেছেন আপনি ভাই? সার্ভের কি অবস্থা? জি জি, ভালোই চলছে আর কি। ইনকাম কেমন আসতেছে? যোগাযোগই তো রাখেন না, বেশি ইনকাম করতেছেন দেখে আর যোগাযোগ করতেছেন না এমন কিছু? না ভাই, এমন না, ওই রাত্রে একটু কাজ করি, আবার দিনে তো একটু ঘুমের দরকার আছে, এই জন্য তা- আপনার টাইম, আপনি ব্যস্ত মানুষ, আচ্ছা, তাহলে ভাই আপনি এই একটু জন্য একটু স্ক্রিন শেয়ার করেন, দেখি কি কাজের অবস্থা, কেমন ইনকাম করতেছেন। আপনি কত নম্বর ব্যাচে ছিলেন? 3 না 4? তিন তিন নম্বর বলছি। আচ্ছা, কি অবস্থা, কত ইনকাম করছেন? পেমেন্ট টেমেন্ট হাতে পাইছেন? হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করেন, একটু দেখে আপনার প্রোফাইলের চেহারাটা। তাহলে আপনার অ্যাকাউন্টে যান। হ্যাঁ, ইনকগনিটোতে যেটাতে অ্যাকাউন্ট ওপেন করে রেখেছেন। আচ্ছা, আপনি কি ওপিনিয়ন ইডিজিতে কাজ করতেছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। আপনার প্রোফাইলটা, হ্যাঁ একটু মিউটটা ছাড়েন। আপনার প্রোফাইল যেন কয়টা ছিল? আমার প্রোফাইল টোটাল 5টা। টোটাল 5টা। মাশাল্লাহ, এটা একটা প্রোফাইল $66 হ্যাঁ 53 সেন্ট ইনকাম করেছেন। এটাতে হচ্ছে 59টা সার্ভে কমপ্লিট করেছেন। আচ্ছা, পেমেন্ট কি পেয়েছেন দেখি একটু আপনার রিডেম মাই পয়েন্টসে যান তো। পেমেন্ট কখন পেয়েছেন? আপনার সাথে তো কথা বলাই হয় না। আপনি লেভেল 1-এ আছেন, লেভেল 2-তে যাওয়ার চিন্তা ভাবনা করেন না, শুধু রোটেট করে করে কাজ করতেছেন তো। সমস্যা নেই, পাসওয়ার্ডটা দেন। আজকে 17 এপ্রিল রাত 1টা 12। ওকে, সাবমিট। হ্যাঁ, রিডেমশন ডিটেলসে যান, দেখি পেমেন্ট অ্যাপ্রুভ পেয়েছেন কিনা। ওয়াও, 3টা পেমেন্ট পেয়েছেন, আর একটা পেন্ডিং আছে। আচ্ছা, দ্যাটস গ্রেট, খুব ভালো লাগলো। আপনি ড্যাশবোর্ডে চলে যান। এখন ভাই আপনি যে সার্ভেটা করতেছেন, আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা ফ্যাক্ট? অনেকে তো বলে যে ভাই পেমেন্ট হুম। তুলতে পারি না, ফ্যাক্ট। এরকম কি আপনার না, এই এটা সন্দেহটা এটা কি আছে? সম্পূর্ণ তাদের ভুল ধারণা। তাদের না, বলতে এটা আমিও আগে ভাবতাম আচ্ছা, যে হয়তো এটা ফেক, এভাবে কাজ হয় না, আসলে এত ইজি নাকি এটাকে আর্নিং করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসলে দেখলাম যে না, আমি যখন ঢুকলাম নিজেই করতে কাজ থাকলাম। করলে তো কাজ আমি করলে ভাই, এখন আপনার কতটুকু চিন্তা, একটা মানুষ যদি এখানে 5 থেকে 8 ঘন্টা সময় ব্যয় করে, আপনি নিজে যেহেতু করতেছেন, 8 ঘন্টা, যদি 5 থেকে 8 ঘন্টা কোনো পার্সন এই সার্ভের পেছনে সময় ব্যয় করে, বেশ কয়েকটা প্রোফাইল নিয়ে, তার কি মাসে $300 থেকে $400 ইনকাম করা সম্ভব কিনা? আপনার হ্যাঁ, কাজ করতে, একদমই। আপনি কাজ করতেছেন, আপনি নিজে জানেন ভাই, আপনি তো 4-5টা প্রোফাইল, অ্যাটলিস্ট $300, $350 ইনকাম করা যাবে কিনা 5 থেকে 8 ঘন্টা হ্যাঁ কাজ করলে? হ্যাঁ, একদম নর্মালি যাবে, এটা কোনো ব্যাপার না, কারণ প্রতিদিনে এমনও দিন আছে $15 থেকে $20ও হয়, আচ্ছা কোনো কোনো আচ্ছা, দিন $8 $10 হয়। এখানে কাজ করতে হবে একটু ধৈর্য নিয়ে। হতাশ হওয়া হ্যাঁ যাবে না, কাজ করলে রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে আইটিএসকে ফ্রিল্যান্সিং টিপস, তো এখানে যারা আসলে ক্লাস করতেছে সবাই আর্নিং করতেছে। তো যারা নতুন আসতেছে, আমাদের অলরেডি ব্যাচ নেওয়া শুরু হয়েছে, অ্যাটলিস্ট তারা যেন এনার্জি পায় এরকম, আপনার পক্ষ থেকে অ্যাজ এ সিনিয়র পার্সন হিসাবে যদি তাদের জন্য কোনো মেসেজ থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই সবার উদ্দেশ্যে একটাই কথা, সবাই ধৈর্য নিয়ে কাজ করেন। আমিও প্রথমে একটু হতাশায় ভুগতাম, আসলে বিশ্বাস আসতো না মনের মধ্যে যে এভাবে টাকা আর্নিং করা এত ইজি। তো নিজে যখন ঢুকলাম এটার মধ্যে, কাজ করলাম, তারপর থেকে আসলে এই ভুল ধারণাগুলা নিজের মধ্যে থেকে দূর হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নাই, আমি প্রতিদিন কাজ করতেছি। প্রতিদিন আমার $10 $12 গড়ে গড়ে যে থাকে। আচ্ছা, তো ঠিক এটা দিয়ে আছে। মানে এখান মাসাল্লাহ থেকে অনেক হচ্ছে ভালো। যে অবভিয়াসলি আমরা মানে আহ, যারা জব পাচ্ছে না, জবের বাজার যে কঠিন, তো হতাশ না হয়ে বাসায় বসে কম্পিউটার বা ল্যাপটপ বা ফোন দিয়ে কাজ করলেও অ্যাটলিস্ট একটা জবের পরিবর্তে আপনি এখান থেকে একটা আর্নিং এর একটা ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক তো? ইনশাল্লাহ। না, আসলে আমিও আগে একটা জব করতাম। তো জবে আসলে অনেক প্যারা। মনে করেন যে যে কাজটা করতেছি সেটার
জবাবদিহিতা করতে হয়, কি করতেছি সেটার জন্য পেইন নিতে হয়। আসলে যে কাজটা করে আসছি সেটা আবার পরবর্তীতে গিয়ে আপনার ওইটার জবাবদিহিতা করতে হবে। তো চাকরিতে এই ধরনের কোনো প্যারা নাই, নিজের কাজ করবেন নিজে, কোনো সমস্যা নাই। কাজ এখন ভালো লাগতেছে না, আপনি, এখন রেস্ট হ্যাঁ করতেছেন। আপনি আপনি তো মনে হয় একটা জবও করতেন, জবটা কি হ্যাঁ হ্যাঁ, আমি ছেড়ে জব দিয়েছেন? ছেড়ে দিছি। হ্যাঁ, ছেড়ে দিয়ে কি ছেড়ে দিয়ে বাসায় এখন আমি পুরো, বাসায় বসে ফ্যামিলিকে সময় দিচ্ছেন, আর জবে যে টাকা স্যালারি হ্যাঁ পাইতেন পেইন ওটা ছাড়া তার সার্ভিস চাইতে দিয়েই, বেশি ইনকাম হ্যাঁ। করতেছেন, তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এত রাতে দেখলাম আপনাকে লাইনে, সেই জন্য আসলে নক করা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কাজ করেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে, কেমন? ঠিক আছে, ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু